আমার কথা একটাই, আমার যেসব ভাইদেরকে গুম করা হয়েছে বা যারা এখনো পর্যন্ত নিখোঁজ তাদেরকে আমরা ফিরে চাই। আর আমার যেসব ভাইদের এতদিন মারা হয়েছে ভাই বোনদেরকে, তাদের মূল্য কে দেবে? সরকার তো দিবে না। এই জন্য যে উচ্চ পর্যায়ে যে সমস্ত মন্ত্রী বিষয় যে হোক না কেন তাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা চাই না তাদেরকে, তারা থাকলে আমাদের কোনো নিশ্চয়তা নেই। আর আমাদের স্টুডেন্টদের আমাদের পুরো সেফটি দিতে হবে। আমরা রাস্তায় বেরোতে পারছি না, আমাদের যখন তখন ভয় দেখানো। আমরা চাই আমাদের নিশ্চয়তা। আমরা যদি এখন কিছু হয়ে যায় তাহলে কি ওরা দায়পালন দেবে? যত পুলিশ আছে আমাদের পদত্যাগ চাই। মানে পুলিশদের জন্য আমরা আজকে নিজেরা নিজেদের সেফটি খুঁজে পাচ্ছি না। এসব পুলিশ তো চাই না, প্রশাসন তো চাই না। প্রশাসন হচ্ছে গিয়ে জনগণের বন্ধু, সেখানে প্রশাসনের জন্য আমরা মরতে হইতেছে। আমাদের প্রত্যেকটা ভাইকে প্রশাসন মারতেছে আর আমাদের ভাইদেরকে গুমও করে রাখছে। আমরা অত কিছু বুঝি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দাও। আমার দাবি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনারা দ্রুত খুলে দিন। তারপরে হচ্ছে আমার ভাই বোন যারা রক্ত দিয়েছে তাদের রক্তের মূল্য দিতে হবে। তাদের সঙ্গে প্রশাসনিক যত বড় ক্ষমতা জড়িয়ে আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। সে বাংলাদেশে যত উদ্বোধন কর্মতা ছাত্রদের উপরে যত নির্যাতন নিপীড়ন আমরা হয়েছি, আমাদেরকে নিরাপত্তা বজায় রেখে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি, বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস খুলে দেওয়া এবং শিক্ষার্থী নিহতর ঘটনায় দোষীদের বিচার দাবি সহ নানান দাবি তোলা হয়। মঙ্গলবার 30 জুলাই 2024 বিকেল 5:30টায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠ থেকে প্রতিবাদ সমাবেশ যাত্রা শুরু হয়। সেখান থেকে মৌন মিছিল ও গানের তালে তালে মুখ মিলিয়ে শিক্ষার্থীরা শহরের নর্থ বেঙ্গল মোড় প্রদর্শন করে মিশন মোড় পয়েন্টে এসে সেখানে 10 মিনিট অবস্থান নেয়। এ সময় আশেপাশে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন। মিছিলে নানা রকম প্লাকার্ড দেখানো হয়। অন্যদিকে মিছিলে নানা রকম প্লাকার্ড দেখা যায়, সেখানে লেখা দিনের বেলা নাটক করো, রাত হলে আটক করো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। এরপর মিছিলটি জেলা পরিষদ মিলনায়তন পুরাতনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে স্লোগান দেন নেতারা। অন্যদিকে প্রতিবাদ কর্মসূচি শেষ করার আগে নেতারা জানান কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি তারা জানার সাথে সাথে লালমনিরহাটে পালন করবে এবং কর্মসূচিতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আনিসুল রহমান রাজীব, আপডেট টিভি অনলাইন, লালমনিরহাট।